বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে সংসারে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ। যে ব্যক্তি তার স্ত্রীর স্বভাব চরিত্র, আদব আখলাক বা ব্যবহারে খুশি নয়, সে এই আমলটি করবেন, ইনশাল্লাহ তার স্ত্রী খুব চরিত্রবান হবে, ব্যবহার ভালো হবে এবং সবসময় সংসারে শান্তি বজায় থাকবে। এই আমলটি আপনি করতে পারেন। আপনার স্ত্রী যদি সবসময় আপনাকে বা পরিবারকে সবসময় দোষারোপ করে, গালিগালাজ করে কিংবা সবসময় অশান্তি লাগিয়ে রাখে, তাহলে এই আমলটি করবেন। আপনার স্ত্রীর ব্যবহার যদি খুবই খারাপ হয় এবং কোনোভাবে যদি তাকে আয়ত্তে না আনতে পারেন, তাহলে আল্লাহ তাআলার একটি নাম পাঠ করবেন। ইনশাল্লাহ আপনার স্ত্রী খুব শীঘ্রই অল্প কয়েকদিনের মধ্যে চরিত্রবান হবে এবং তার ব্যবহার, আদব আখলাক ভালো হবে এবং সংসারে শান্তি ফিরে আসবে। কিভাবে এই আমলটি করবেন এখন তা বলে দিচ্ছি। আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক সুন্দর নাম রয়েছে। এগুলি পাঠে অনেক উপকার, অনেক ফজিলত। এই নামগুলির মধ্যে একটি নাম হলো ইয়া ওয়ালিউ। ইয়া ওয়ালিউ এই নামটি আপনি আপনার আমল করতে পারেন, তাহলে সংসারে শান্তি ফিরে আসবে। আপনি যখনই আপনার স্ত্রীর সম্মুখে যাবেন, তখনই আল্লাহর এই নামটি মনে মনে কয়েকবার পাঠ করবেন। ইয়া ওয়ালিউ, ইয়া ওয়ালিউ, ইয়া ওয়ালিউ। যখনই আপনি আপনার স্ত্রীর সামনে যাবেন, তখনই আপনি মনে মনে কয়েকবার এই নামটি পাঠ করবেন। এর কোনো সংখ্যা নেই। আপনি মনে মনে যে কয়েকবার করতে পারেন করবেন এবং দিনে রাতে যতবার আপনি স্ত্রীর সম্মুখে যাবেন, ততবারই আপনি এই আমলটি করবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার স্ত্রী চরিত্রবান হবে এবং তার আদব আখলাক ব্যবহার উত্তম হবে এবং সে কখনোই পরিবারে আর অশান্তি সৃষ্টি করবে না। তার স্বভাব চরিত্র ভালো হবে, তার ব্যবহার ভালো হবে, তার কথাবার্তা, তার চালচলন সব কিছুই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। সেই সঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মোনাজাত করবেন, আপনার স্ত্রী যেন ভালো হয়ে যায়। এই আমলটি আপনি মাত্র কয়েকদিন করবেন, দেখবেন যে আপনার সংসারে শান্তি ফিরে এসেছে।